ভারতীয় রাজনীতিতে এখন চরম অস্থিরতা। গত মে মাসে পাকিস্তানের সঙ্গে অপারেশন সিন্দুরের ঘটনার ক্ষত শুকানোর আগে নতুন এক রাজনৈতিক ঝড়ে কাঁপছে দিল্লি। দীর্ঘ ১৩ মাসের অন্ধকারে রাখার পর সম্প্রতি ৬ জন জওয়ানের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে সামনে আসতেই কংগ্রেসের অন্দরে ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে সরকারি মিথ্যাচারের অভিযোগ তুলেছে দেশের প্রধান এই বিরোধী দল। কংগ্রেসের তীব্র দাবি, দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সংসদকে বিভ্রান্ত করেছেন এবং জওয়ানদের মৃত্যুর সত্য গোপন করে তাদের চরম অবমাননা করেছেন। এই প্রেক্ষাপটে কংগ্রেসের প্রতিরক্ষা মন্ত্রীর পদত্যাগ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে। রাজনৈতিক মহলে এখন প্রশ্ন উঠেছে, কেন দীর্ঘ ১৩ মাসের এই তথ্য ধামাচাপা দিয়ে রাখা হলো। সেনাবাহিনীর সাবেক উচ্চপদস্থ কর্মকর্তারাও এই ঘটনার সরব হয়েছেন। কর্নেল রোহিত চৌধুরী এবং উইং কমান্ডার আনুমা আচার্য একযোগে অভিযোগ তুলেছেন যে বর্তমান সরকার জাতীয় নিরাপত্তার চেয়ে নির্বাচনী ফয়দাকে বেশি গুরুত্ব দিচ্ছে। তাদের দাবি, শহীদের পরিবারকে প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয়নি। সংসদে প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের সময় সরকারি দলের সংসদের হাততালিকে তারা গণতন্ত্রের জন্য উপহাস হিসেবে অভিহিত করেছেন। এই ঘটনার জেরে কংগ্রেস এখন কঠোর আইনি ও সাংবিধানিক পথে এগোচ্ছে। সংসদের ফয়দাকে ক্ষুণ্ণ করার অভিযোগে প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে ব্রিফ অফ প্রিভিলেজ বা বিশেষাধিকার ভঙ্গের প্রস্তাবনা প্রস্তুতি নিচ্ছে বিরোধী দলটি। অপারেশন সিন্দুরের পরবর্তী কূটনৈতিক উত্তেজনা আর সত্য লুকানোর এই লড়াইয়ে ভারত ও পাকিস্তানের মধ্যকার হিমশীতল সম্পর্ক এখন আরও জটিল হয়ে দাঁড়িয়েছে। আসল সত্য উদ্ঘাটনের অপেক্ষায় এখন সাধারণ মানুষ।